দর্শক, এই মুহূর্তে আমরা ওয়াইজ ঘাটে যাব। আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সেখানের পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট, কেমন দেখছেন প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রার খবর? বিস্তারিত জানাবেন আপনি। ধন্যবাদ আকাশ। আপনার সহকর্মী জানাচ্ছিলেন যে দেবী দুর্গাকে নিয়ে যে আসার যাত্রাটা যেটি শুরু হয়েছে, আপনারা জানেন ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে সেই যাত্রা শুরু হয়েছে এবং সেটি ইতিমধ্যে গুলিস্তান পার হচ্ছে এবং সেখান থেকে এই যে ওয়াইজ ঘাট অর্থাৎ সদরঘাটের পার্শ্ববর্তী যে ঘাটটি রয়েছে সেখানে নিয়ে আসা হবে। এবং আপনারা জানেন যে এই সমগ্র এলাকার যে অন্যান্য যে মণ্ডপগুলো আছে, পূজা মণ্ডপ, সেই সব পূজা মণ্ডপের যে প্রতিমা সেগুলো এখানে এনে বিসর্জন দেওয়ার কথা। শুধুমাত্র এটি নয়, এর পাশাপাশি নবাববাড়ি এবং লালকুঠি এবং পার্শ্ববর্তী যে বিনাস্মৃতি খেয়াঘাট, সেই জায়গায় অর্থাৎ এই 4টি জায়গায় কিন্তু এই সদরঘাট কেন্দ্রিক অর্থাৎ বুড়িগঙ্গায় যে দেবীর বিসর্জন সেটির কার্যক্রম চলবে। এবং আমরা এখন যে জায়গাটি আছি এখানে সহকর্মীরা দেখতেই পাচ্ছেন, যে সহকর্মী যদি দেখে থাকে যে এখানকার প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে এখানে নেওয়া শেষ হয়েছে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও আলাদা আলাদাভাবে কয়েকটি পূজা মণ্ডপের প্রতিমা এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে বিসর্জন দিয়ে চলে যাওয়া হয়। কিন্তু আমরা এখানে যে অবস্থান আমাদের, সেটি কিন্তু মূল যে যাত্রাটি শুরু হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে। আমরা জানি প্রতিবারই একাধিক মণ্ডপের প্রতিমাগুলোকে সেখানে একসাথে জড়ো করে রাখা হয় এবং সেখান থেকে তারা একে একে এখানে নিয়ে আসে এবং এখানে বিসর্জন দেয়। তো এখন পর্যন্ত যে সেই যাত্রা শুরু হয়েছে, কিন্তু এখানে আসার যে প্রক্রিয়া সেটিকে আমরা দেখেছি যে কিছুটা সময় লাগবে। কিন্তু এই যে তাদের আগমন, সেটাকে কেন্দ্র করে কিন্তু এই পুরো এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যে যারা দায়িত্বরতরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সড়কগুলো যাতে যানবাহন চলাচল বিঘ্নিত না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য তারা পথিমধ্যে অবস্থান নিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন। সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পাশাপাশি সেখানে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর রোবাস্ট টিম রয়েছেন। একই সাথে আমরা দেখেছি বিজিবির সদস্যদেরও এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা যে ঘাটটিতে অবস্থান করছি সেই ঘাটেও কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকেও বিভিন্ন সময়ে ক্ষণে ক্ষণে এখানে দেখেছি যে পুলিশের যে ইউনিট, ঠিক একইভাবে সোয়াটের টিম এসেছে এবং বোম ডিসপোজাল ইউনিটের যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা তল্লাশি কার্যক্রম চালিয়েছেন। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে এখানে তৈরি না হয় তার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার এবং যে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা দরকার, সেই বিষয়টিকে তারা কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এখন যদি বলি যে এখন যে জায়গাটির এখন অবস্থান, সেখানে আমরা অপেক্ষায় আছি যে কখন নাগাদ এখানে সেই যে প্রতিমাগুলো নিয়ে আসা হবে, সেই যাত্রাটি এখানে শেষ হবে, সেটির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এবং এখান থেকে যে আমাদের ক্ষণে ক্ষণে জানিয়ে দেওয়া হচ্ছে যে কখন নাগাদ আসতে পারে। তো এখন পর্যন্ত আমার আগের সহকর্মী যেটি দেখালেন যে কেবল গুলিস্তান পার হয়েছে, তারপরেও এখানে আসতে কমসে কম আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। অর্থাৎ আমরা এর আগের বারগুলোতেও দেখেছি যে সন্ধ্যার পরেই কিন্তু মূল যে আয়োজন, অর্থাৎ এই যে প্রতিমা বিসর্জন দেওয়ার যে আয়োজন, সেটি কিন্তু হয়ে থাকে। এইবারও তার অন্তত ব্যতিক্রম দেখছি না। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এর আগের বারগুলোতে আমরা দেখেছি একদম কাঠফাটা রোদ থাকতো, সেই একটা পরিবেশ থাকতো, কিন্তু এইবারের পরিস্থিতি কিন্তু বলা যায় আলাদা। অর্থাৎ দশমীতে দেবী বিসর্জনের যে ব্যাপারটা, সেটিতে কিন্তু আসলে আমরা দেখছি যে প্রকৃতিও আজকে একটু পরিবর্তন হয়েছে, প্রকৃতি একটু বিষণ্ণ। আমরা বিকেল থেকেই দেখেছি যে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং রোদের সেভাবে কোনো আনাগোনা নেই এবং মানুষজনের যে উপস্থিতি সে কারণে কিছুটা বেড়েছে। এবং আমরা দেখছি যে আমরা এখন যে ঘাটটিতে অবস্থান করছি, ঘাটের পাশাপাশি একদম নদীর বুড়িগঙ্গার যে পাড়গুলো আছে, দুই পাড়েই কিন্তু আমরা ভিড় দেখছি, মানুষজন উপস্থিত হয়েছেন। এবং ঠিক একইভাবে যে পুলিশের যে কন্ট্রোল রুমগুলো সেগুলো এখানে স্থাপন করা হয়েছে এবং ঘাটকে কেন্দ্র করে তাদের যে স্পিড বোট নিয়ে আসা হয়েছে, বিআরডব্লিউটি এর পক্ষ থেকে নৌকাগুলোর ব্যবস্থাপনা রাখা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে এখানে নেভির পক্ষ থেকে অর্থাৎ নৌবাহিনীর পক্ষ থেকে এখানে বিশেষ টিম রাখা হয়েছে, ডুবুরি টিমকেও কিন্তু রাখা হয়েছে। এর আগের বারও আমরা দেখেছি একাধিকবার যে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটেছিল এবং সেই দুর্ঘটনা যাতে এইবার না ঘটে এবং দুর্ঘটনা ঘটলেও সেই দুর্ঘটনা থেকে যাতে খুব দ্রুত সেটি সমাধান করা যেতে পারে, সেই বিষয়টিও কিন্তু এখানে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অর্থাৎ সব দিকেই বলা যায় যে প্রস্তুতি রাখা হয়েছে। এখন আলাদা আলাদা করে
দু একটি মণ্ডপ থেকে ইতোমধ্যে এখানে প্রতিমা নিয়ে এসে বিসর্জন দেওয়ার কার্যক্রম হয়েছে। সেটি যদি আমি বিবেচনা করি তাহলে বলবো যে এই ব্যবস্থাপনা যেটি দেখা গেল যে প্রতিমা একদম ঘাট থেকে নামিয়ে আলাদা নৌকার ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছিল এবং সেই নৌকাতে করে কিন্তু একদম পুরো মাঝ নদীতে নিয়ে যায় এবং সেই নৌকাটিকেও কিন্তু আমরা দেখেছি যে কর্ডন করে রাখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ কোনো ধরনের যাতে ভোগান্তির যাতে তৈরি না হয় কিংবা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে আজকে দেখেছি। অন্তত এর আগের যে তিনটি মণ্ডপের প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে। এবং একটু দেখাতে চাই আমার সহকর্মী যে জায়গাটি সামনে ওয়াইজঘাটের একদম সামনের সেখানে কিন্তু নৌকাও তৈরি করে রাখা হচ্ছে এবং এই নৌকাগুলোতে কিন্তু আলাদা আলাদা অংশ আলাদা আলাদা করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে কিছু নৌকা তো দিয়ে দেওয়া হয়েছে যে নৌকাগুলোতে আমাদের গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন এবং কে আলাদা করেছেন কিছু নৌকা, যে নৌকাতে দেখতেই পাচ্ছেন যে এই গণমাধ্যম কর্মীদের পার্শ্ববর্তী আরও 4টি নৌকা এখানে আছে এবং সেই নৌকাগুলোতে রাখা হয়েছে মূলত যে পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলোকে নিয়ে আসা হবে সেই মণ্ডপের প্রতিমাগুলোকে সেই নির্দিষ্ট নৌকাতে করে তোলা হবে এবং সেখান থেকে এই ভেতরে নিয়ে যাওয়া হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, এর আগে আমরা দেখেছিলাম যে যখন প্রতিমা আলাদা করে নিয়ে আসতো এবং এসে তারা নিজেরাই নৌকা সংগ্রহ করতো এবং সেই নৌকাতে কিন্তু তারা দূর দূরান্তে, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। এই পাশে দেখা যায় বাবুবাজার ব্রিজ যেটি আছে সেটিকে কিন্তু ছাড়িয়ে অনেকে পুরো নদীতে ঘুরতো এবং কি তারা এক সময় এখানে এসে এখানে তারা বিসর্জন দিত। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতাম যে বেশ বড় একটি জায়গা জুড়েই কিন্তু তারা এই বিদায়ের কাজ তারা করত এবং এইবার আমরা দেখছি যে সেই জায়গাটির আওতা কমিয়ে আনা হয়েছে এবং সেই জায়গাটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একদম কাছাকাছি। এবং সেখানেই আমরা দেখেছি যে এর আগের যে 3টি পূজা মণ্ডপের প্রতিমা সেগুলো এই নির্দিষ্ট জায়গাতেই রাখা হয়েছে। আর যে কারণে আমরা দেখছি যে কোনো ধরনের ভোগান্তি অন্তত এখন পর্যন্ত হচ্ছে না এবং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা এখানে উপস্থিত হবেন অর্থাৎ দর্শনার্থীরা তাদের জন্য কিন্তু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং যার ফলশ্রুতিতে সেই ভিড়ভাট্টার যে ঝামেলা বরাবর হয়ে থাকে সেটিও তুলনামূলক এবার কম।